নজর রাখবো পরবর্তী সংবাদে। রেগার কর্মচারীদের বেতন বঞ্চনার অভিযোগ, যা কার্যত আজকের নয়, দীর্ঘদিনের রেগার বঞ্চনার অভিযোগ তারা চালিয়েছেন এবং এক্ষেত্রে বিক্ষোভও তারা বারবার করেছিলেন। সেই জায়গায় একই চিত্র আজকেও লক্ষ্য করা যাচ্ছে, যেখানে রেগার কাজে নিযুক্ত 2800 জন কর্মচারী এবার বেতন বঞ্চনার শিকার। বেতন বঞ্চিত রেগার কর্মচারীরা গভীর সংকটের সম্মুখীন। তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো সরাসরি। আমাদের সাথে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী, কি বলছে শুনবো। দেবব্রত দা, দীর্ঘদিনের যে রেগার কর্মচারীদের তাদের বেতন বঞ্চনার অভিযোগ, তা কার্যত তো বলা যায় আজকের নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবারও একই ঘটনা, কেনই বারবার সেই অভিযোগ বলা যায় বঞ্চনার শিকার হচ্ছেন তারা, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে রেগার মজুর আছে, রেগার শ্রমিক এবং রেগার কর্মচারী, দুটি বিভাগে কিন্তু তারা বিভক্ত। এক্ষেত্রে যে বিষয়টা উঠে এসছে, যারা রেগার কর্মচারী, যারা অফিসিয়াল কাজকর্মটা করেন, তাদের মধ্যে প্রায় 2800 জন কর্মচারী তারা গত 2023 লোকসভা বিধানসভা নির্বাচনেও তোমার ভোটের কাজে নিযুক্ত ছিল। তো তারা নাকি তখনও তাদের যে এই যে তোমার এই নিযুক্তির পর যে তাদের টাকা প্রাপ্তির কথা, এই টাকা তারা পায়নি। এবং তাদের আবারও তোমার এই যে আসন্ন লোকসভা ভোট আসছে, তাদের ইতিমধ্যে সেই ভোটের কাজে নিযুক্তিকরণ করা হয়েছে। এর পরবর্তীতে তাদের মধ্যে কিন্তু একটা তোমার প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে তারা আগের টাকাই পায়নি, সুতরাং আবার তাদের নতুন করে এক্ষেত্রে তাদের নিয়োগের যে সিদ্ধান্ত, তা রীতিমতো তারা ক্ষুব্ধ যে এইভাবে যদি তারা টাকা না পায়, তাহলে তারা কেন করবে। এই পরিস্থিতিতে তাদের কিন্তু একটা বর্তমান লোকসভা ভোটের আগে তাদের মধ্যে ক্ষোভের একটা সঞ্চার হয়েছে। এটা তাদের প্রতি বঞ্চনা বলে তাদের অভিযোগ। তবে রাজ্য সরকারের উচিত এ ব্যাপারে যারা বিশেষ করে এই রেগা কর্মচারীরা যারা এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের যে বকেয়া তা মিটিয়ে দেওয়া আবশ্যক, অন্যথায় কিন্তু তাদের যে সংকট দুর্দশা তা কিন্তু মোটেও কাটবে না। ভোট হবে, তারা তো অবশ্যই ভোটের কাজে নিজেদের সম্পৃক্ত করবেন, কিন্তু যদি সেই অর্থটা না পায়, যদি সেই বেতনটা না পায়, তবে কিন্তু তাদের পক্ষে এই কাজটা করা দুর্বিষহ এবং তাদের পরিবার পরিজনদের নিয়ে কিন্তু তারা একটা সমস্যায় পড়ে যাবে। এতদিন যাবত বেতন বঞ্চনা যদি থাকে, তাহলে একটা লোক চলবে কি করে? তার পরিবার আছে, পরিবারের পরিজনরা আছে, তার দৈনন্দিন খরচ আছে, সংসার প্রতিপালন তো আর সহজ কথা নয়। আর তারা কিন্তু এই যে বেতনের টাকাতেই কিন্তু তাদের নির্ভর করতে হয়, তার অন্য কোনো কাজ করেন না। সুতরাং এই বেতনটা যদি তারা বঞ্চিত হন, তাহলে কি করে? একটা বিষয় জানতে চাইবো, এই যে বারবার তারা অভিযোগ জানাচ্ছে, সেই জায়গায় ক্ষোভের সঞ্চার কিন্তু কার্যত তাদের মধ্যে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেগার কাজে নিযুক্ত 2800 জন কর্মী তারা বেতন বঞ্চনার শিকার, সেক্ষেত্রে নেহাত কিন্তু সংখ্যাটা কম নয়। তাহলে কি এর প্রভাব কি লোকসভা ভোট বাক্সে কি কোনোভাবে পড়তে পারে বা কোনো কিছু কি সম্ভাবনা রয়েছে, কি বলবে? দেখো, ক্ষোভের বিষয়টা কিন্তু মানুষের ভোটে পড়ে, সে ব্যাপারে সন্দেহের কিন্তু কারণ নেই। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন। এক্ষেত্রে একটা বঞ্চনা, একটা শ্রেণীর মানুষকে বঞ্চনা, একটা কর্মীদের বঞ্চনা। ভোটে কি কাকে দেবেন, এখানে ভিন্ন দলীয় ভোটের লোক থাকতে বলে তাদের কিন্তু একটা চুক্তির ভিত্তিতে তাদের নিয়োগ করা হয়েছে। তো কাদের ভোটের বিষয়ে তো প্রভাব আংশিক যে পড়বে না তাও না, পড়তে পারে। সুতরাং এই ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত, সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের উচিত এই রেগার কর্মীদের বেতন মিটিয়ে দেওয়া। অন্যথায় কিন্তু তারা বর্তমানে যে বিষয়টি এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে, তারা বর্তমানে একটা গভীর সংকটাপন্ন। এই পরিস্থিতিতে যদি তাদের আবারও তোমার নির্বাচনের আসন্ন লোকসভা ভোটের আগে নির্বাচনের কাজে নিযুক্ত করা হয়, তাদের উপর এটা কিন্তু একটা বাড়তি চাপ। এই পরিস্থিতিতে অবশ্যই রাজ্য সরকার সদর্থ ভূমিকা গ্রহণ করবে। এটা যেমন এই রেগা কর্মীরা আশা করতে পারেন, এবং এটাই তো হবে স্বাভাবিক, এটাই তো নিয়ম নীতি। মানুষ কাজ করবে, বেতন পাবে, ছাড়া তো আর হয় না। সুতরাং এটা রাজ্য সরকারের খুব গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করে এই সমস্যার সমাধান করা বাঞ্ছনীয়। অন্যথায় কিন্তু তার এই পরিবারগুলো বর্তমানে এই
একদমই। মুক্ত হতে পারবেন। একদমই, অসংখ্য ধন্যবাদ দেবব্রত দা। কথা বলছিলেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী আমাদের সাথে ছিলেন। যদিও এখন দেখার বিষয় যে সরকার বা রাজ্য সরকার এই বিষয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে কিনা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।